আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে দেখাবো মজাদার বিরিয়ানি রেসিপি। এই যে আমি দেখো কি সুন্দর বিরিয়ানি রান্না করেছি, সেই বিরিয়ানি রেসিপিটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে আমি বিরিয়ানি রান্না শুরু করলাম। তো আজকে তোমাদেরকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমার বিরিয়ানিটা কি সুন্দর ঝরঝরে হয়েছে, সেই টিপস গুলো আমি তোমাদেরকে দিব কিভাবে রান্না করলে তোমরা ঝরঝরে বিরিয়ানি পাবে। এই যে আমার বিরিয়ানি রান্নার রেসিপি গুলো, এই যে দেখো এখানে নিয়ে নিয়েছি কিছু বাদাম, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি গাজর, কাঁচামরিচ রিং করে কেটে নিয়েছি বেরেস্তার জন্য, নিয়ে নিলাম মাংস এবং কি পোলাও চাল, যেটা না হলে বিরিয়ানি হবে না। তো একটা ফ্রাই প্যানে আমি পানি বসিয়ে দিয়েছি, আরেকটা ফ্রাই প্যানে এখন আমি দিয়ে দিব তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি, বেরেস্তা করার জন্য যে রিং করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি বাদামি কালার করে উঠিয়ে নিব। এই তো আমার বেরেস্তা হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। এখন আমি উঠিয়ে একটা প্লেটের মধ্যে রাখবো। যদি আরেকটু ভাজতাম তাহলে বন্ধুরা পেঁয়াজটা কালো হয়ে যেত। তো এরকম করে উঠিয়ে নিলে আর কালো হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিব কাঁচামরিচ। ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 2 চামচ ধনিয়ার গুঁড়ো, 2 চামচ জিরার গুঁড়ো, ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এখন দিয়ে দিব আমার হাতে করা বিরিয়ানির মশলা। এই যে বিরিয়ানির মশলাটা, এটা আমার নিজ হাতে করা। এখন এটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব বাদামের পেস্টগুলো, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন দিয়ে দিব টমেটো কেচাপ, এটা আমি নিজের হাতে পেস্ট করে নিয়েছি। ভালো করে কষিয়ে তেলটা যখন এরকম ফুটে আসবে তখন আমি মুরগিগুলো দিয়ে দিব। আমি মুরগিগুলো ভেজে নিইনি, অনেকে ভেজে নেয়, আমি এভাবেই রান্না করি। ভেজে নেওয়ার কোনো প্রয়োজন হয় না, যাদের ভালো লাগে তারা ভেজে নেয়। এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিব তেল এবং পেঁয়াজ কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম গাজর কুচিগুলো। এখন দিয়ে দিব চালগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা আমি তেলের মধ্যে দিইনি, কারণ আদা বাটা তেলের মধ্যে দিলে আদার গন্ধ আসতো, চালের যে পোলাও চালের যে গ্রানটা আছে সেটা আসতো না। সেজন্য বন্ধুরা তোমরা এই প্রথমে পেঁয়াজ কুচির মধ্যে আদা বাটাটা দিয়ে, আদা বাটা না দিয়ে তোমরা পেঁয়াজ কুচির মধ্যে চালটা দিবে। চালটা দিয়ে প্রথমে পোলাও চালটা দিয়ে নেড়ে চেড়ে তারপর আদা বাটা দিবে। ভালো করে আমি এখানে চালটা ভেজে নিব। দেখো কি সুন্দর হয়েছে আমার ভাজাটা। যত ভাজবে তখন তত পোলাওটা ঝরঝরে হবে। এখন আমি আমার মুরগিগুলো দিয়ে দিব। মুরগিগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা এখানে একটা টিপস তোমাদের জন্য, আমরা যতটুকু পরিমাণ চাল নিব ততটুকু পরিমাণ এর থেকে ডাবল পানি নিব। 1 কেজি চালের মধ্যে 2 কেজি পানি দিব। আমরা একটা মগের সাহায্যে মেপে নিব, 1 মগ চাল হলে 2 মগ পানি দিব। এরকম করে আমরা যত কেজি চাল হবে ঠিক তত কেজি এর ডাবল পানি দিব, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। আমি এখন দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। আমি অবশ্যই পানিটা মেপে নিয়েছি, চালের পরিমাণ থেকে ডাবল নিয়েছি পানিটা। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম। চতুর্দিকে যখন ফুটে আসলো তখন আমি আবার কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন বাজারের বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার 10 মিনিট পর আমরা আবার নেড়ে চেড়ে দিব, কারণ যদি উপরের ভাতটা আমরা নিচের দিকে না দিই তাহলে একদিকে শক্ত থাকবে, একদিকে নরম হবে। তাই আমরা সুন্দর করে ভাতটা নেড়ে চেড়ে দিব। সুন্দর করে ভাতটা নেড়ে চেড়ে মিশিয়ে দিলে আর কোনো দিকে শক্ত নরম থাকবে না।
এখন আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়েচেড়ে দিয়ে আমি আবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর আবার আমি নেড়েচেড়ে নিলাম। এখন আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিব। এখানে ঘিও ব্যবহার করা যায়, ঘি ব্যবহার করলে খুব সুন্দর ঘ্রাণ আসে। এখন আমার বাসায় নেই তাই আমি দেইনি। এই তো হয়ে গেল বন্ধুরা আমার সুন্দর বিরিয়ানি রান্নার রেসিপি। তো তোমাদের কাছে যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা আমার রেসিপিটা ট্রাই করে দেখতে পারো এবং কমেন্টে আমার রেসিপিটা কেমন হলো জানাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।